হ্যালো ফ্রেন্ড, আজ আমি বানাবো বাঙালির একটি খুব পছন্দের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, নারকেলের দুধ, এদিকে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ এবং গোটা জিরে, আর এখানে আছে গোটা গরম মশলা। সবার প্রথমে আমি এখানে চিংড়ি মাছটাই লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে আমি চিংড়ি মাছটা ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ফরচুনের সর্ষের তেল। রান্নাটা আমি করব সর্ষের তেলে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ ভাজার জন্য সর্ষের তেলটা দিয়ে দেব। আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। আমি চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নেব। মাছটা আমার নামানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো এবার আমি সর্ষের তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আমার মশলাটা এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজের সাথে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো। সামান্য আমি জল দিয়ে দেব। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষাবো। দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার আমি দিয়ে দেব নারকেলের দুধটা। আমি নারকেলের দুধের সাথে সামান্য জল মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আমি আর বেশি জল দেব না।
আর আমি কোনো এখানে চিনিও ব্যবহার করব না, আপনারা চাইলে সামান্য চিনি দিতে পারেন, যেতেও নারকেল মানে দিলে একটু মিষ্টি হয়, তাই আমি আর চিনি দেব না। সামান্য লবণ কম ছিল, আমি সামান্য লবণ দিয়ে দেব, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এবার আমি মাঝারি গ্যাসটা করে গ্যাসটা ঢেকে দেবো, ওই কড়াইটা ঢেকে দেবো। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখে নেব। দেখুন আমাদের মালাইকারিটা প্রায় রেডি হয়েই গেছে। আমি এইরকম গ্রেভি রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতন গ্রেভি রাখবেন। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। এবার আমি কড়াই থেকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। আপনারা এটা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।